নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মঙ্গলবারের বিকেলবেলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন বনগাঁ জংশন স্টেশনের পার্শ্বস্থ স্থানের মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি। তা আজকে ভিডিওটা একটু অন্য রকমের মধ্যে রাখছি এই কারণে যে আমি তো এই চ্যানেলে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে কম বেশি তো স্থানের ভিডিও দিয়েছি। বনগাঁ শহর, বনগাঁ ওয়ার্ড, যে ওয়ার্ডে মানুষজন বসবাস করে সেই ওয়ার্ডে গ্রাম প্রকৃতির ভিডিও। কিন্তু আজকের ভিডিওটা চারপাশে আপনারা দেখতে পাবেন, যেখানে ভিডিওটা করছি এটা একদম বনগাঁ স্টেশনে হেলথ সেন্টারের অপোজিটে দিঘির পাড়ের পাশ থেকে আজকে ভিডিওটা করছি। আজকে একটু ট্রেন, আজকে এই যে জায়গাতে ভিডিও করছি তার ট্রেনগুলো আপনারা দেখতে পাবেন। আর এটা কিন্তু দিঘির পাড়, এখন কিন্তু সেটা বুঝে গেছে, চারিদিকে গাছগাছালি হয়ে গেছে, তার চারপাশটা তুলে ধরেছি। আর সামনে যে জায়গাটা দেখছেন বনগাঁ স্টেশন, পাশে আছে কিন্তু বনগাঁ হেলথ সেন্টার, অর্থাৎ রেলের কর্মীদের যে হেলথ সেন্টার থাকে, অসুখ বিসুখ হলে বা কোনো রকম সমস্যা হলে যে মেডিসিনের যে ব্যাপারটা থাকে, এবং চারপাশের কিন্তু পরিবেশটা তুলে ধরেছি রেল লাইনের এটা। তা আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। একটু অন্য স্বাদে অন্যরকম ভিডিও রাখছি আপনাদের সামনে। আপনারা দেখছেন মঙ্গলবার বিকেলবেলা বনগাঁ জংশন স্টেশনের পার্শ্বস্থ এলাকার মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি। আর যে ব্যানারটা আছে, এই ব্যানারের ঠিক পেছনে যে একটা বাড়ি মতো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু হচ্ছে জল, মানে স্টেশনের যারা কর্মীরা থাকেন, ড্রাইভার, গার্ডস, চেকার, মানে বিভিন্ন কর্মীরা থাকেন, তাদের জলটা কিন্তু ওখান থেকে কিন্তু মানে সরবরাহ করা হতো। মানে ওখান থেকে জলটাকে বিভিন্ন ওদের মানে স্টেশনের আশেপাশে যে আধিকারিকরা আছেন তাদের ঘরে ঘরে চলে যেত, কিন্তু সেটা এখন রক্ষণাবেক্ষণের জন্য সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর দেখতে পাবেন এখানে ট্রেন আসা যাওয়ার সে ভিডিওটা তুলে ধরেছি। যারা ট্রেন দেখতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও মঙ্গলবার বিকেলবেলায় ফুরফুরে হাওয়ার মধ্যে দিয়ে তুলে ধরেছি, চারিদিকে নিস্তব্ধ মধ্য দিয়ে। আর ভিডিওটা যেখান থেকে করছি সেই জায়গাটা হচ্ছে বনগাঁ স্টেশন, এবং ধারাবর্ষ যেখান থেকে দিচ্ছি একটি অন্য একটা মাঠের থেকে, আরএস মাঠের থেকে আমি ধারাবর্ষ দিচ্ছি। পাশ থেকে বিভিন্ন আওয়াজ আপনারা শুনতে পাবেন, বিভিন্ন মোটর সাইকেল হর্নের আওয়াজ শুনতে পাবেন। তা যেখান থেকে আমি ভিডিওটা করেছিলাম ওখানে 25,000 ভোল্ট হাই টেনশনের জন্য আমার মাইক্রোফোনের থেকে একটা মানে ভিডিওর মধ্যে একটা বিকট একটা আওয়াজ আসছে। ওই যে আওয়াজের জন্য জানি আপনারা শুনতে পাবেন না বলে আমি মাঠের থেকে আমি ধারাবর্ষ দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়। অনেকে আছে যে করে যে আওয়াজগুলো হয়, মানে দুটো চুম্বকের ঘর্ষণের যে আওয়াজটা হয় না, অনেকে দেখতে পাবেন অনেকে বাড়িতে একসময় কিন্তু বাড়িতে দুটো চুম্বক রেখে দিত, ঘর দরজা টানলে বন্ধ করলে চুম্বকটা চিচি করে উঠতো, সেটা কিন্তু সেই রকম ধরনের একটা আওয়াজ আসছিল বলে আমি আরএস মাঠের থেকে, বনগাঁ আরএস মাঠের থেকে কিন্তু ধারাবর্ষ দিচ্ছি। খুব সুন্দরভাবে তুলে ধরেছি রেল লাইনের এবং ট্রেনে। যে ট্রেনটা আসছে এটা হচ্ছে বনগাঁ থেকে 5টা 30-এ গাড়িটা ছাড়ে, 3 নম্বর প্ল্যাটফর্ম, কখনো 2 নম্বর প্ল্যাটফর্মের থেকে। আর তারপরে আপনারা দেখতে পাবেন এরপরে যে এটা আছে রানাঘাট বনগাঁ সেটাও আসছে, সেইটা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন, ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দেবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আর প্রত্যেক রবিবারে কিন্তু মিস করবেন না, কোনো না কোনো স্থানের কিন্তু ভিডিও থাকবে। সে রাতের বেলাও থাকতে পারে, সেটা দিনের বেলাও থাকতে পারে, সেটা কোনো মুনি ঋষির বাড়িও থাকতে পারে, কোনো না কোনো শহরের মনের কথার বিভিন্ন স্থানে ভিডিও থাকতে পারে। মানে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন বা আপনি দেখছেন আমার এই ভিডিও, অবশ্যই আমার এই চ্যানেল ডিসক্রিপশানে কি আমি আপনাদের সামনে কি লেখার মাধ্যমে তুলে ধরেছি, কিসের ওপর ভিত্তি করে আমরা এই চ্যানেলে ভিডিও দেখবেন, অবশ্যই আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। আর যে ট্রেনটা আসছে আপনারা দেখছেন, এই ট্রেনটা কিন্তু আছে রানাঘাট বনগাঁ, এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে ছাড়ে বনগাঁ থেকে 6টার সময়, সন্ধ্যা 6টায় বা বেলা 6টায়। শীতকাল হলে সন্ধ্যা 6টা, আর গরমকাল হলে বেলা 6টা। তখনও সন্ধে হয়নি, সন্ধে হতে এখন অনেকটা বাকি আছে, ছাড়ে। তা দুটো ট্রেনের টাইমটা বলে দিলাম। এবার পরপর গাড়ি আছে, মাঝখানে দুপুরবেলা একটু গাড়িটা কম থাকে, 2:12 গাড়ি থাকে, একটা
একে একটা 5-এ গাড়ি থাকে মানে রানাঘাট বনগা বা বনগা রানাঘাট বিভিন্ন স্থানে যে গাড়িগুলো আছে। তা আশা করবো বন্ধুরা মঙ্গলবার বিকেলবেলা আপনাদের সবাই ভালো কাটুক, আপনারা দেখতে থাকুন। একটু অন্য স্বাদের অন্যরকম ভিডিও করার চেষ্টা করছি, সব কিছু পরিবর্তন। আপনি হয়তো দেখতে পেয়েছেন যে আমার ঠিক জামার কলারে একটা বোতাম টাইপের একটা কালো মতো জিনিস, ওটা হচ্ছে মাইক্রোফোন। সেই মাইক্রোফোনও নিয়েছি, আমার ওয়্যারলেস মাইক্রোফোনও আছে। তা আমার একটা সনাতনী ধর্মী একটি ইউটিউব চ্যানেল আছে কুণাল নাথ, মা কালীর ছবি আছে, সেই সব চ্যানেলে মানে ভিডিওর সময় আমি বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের তাদের ইন্টারভিউ আমি নিয়ে থাকি। সেই রকম মাইক্রোফোনের একটা ব্যবস্থা করছি। অনেক সময় ওয়্যারলেসের একটু প্রবলেম হয়, মাইকের ফিডব্যাক আসে, অনেক কিছু সমস্যা হয়। সেসব সমস্যা থেকে এবার কিছু ভিডিওর মধ্যে মানে সব ভিডিওর মধ্যে না, কিছু ভিডিওর মধ্যে একটু পরিবর্তন রাখছি। একটু একঘেয়েমি ভিডিও হয়ে গিয়েছিলো, মাঝখানে আমি একটু হারিয়েও গিয়েছিলাম ভিডিওর থেকে। লাইভে আসছিলাম, এখন তো লাইভের সমস্যা হচ্ছে বলে লাইভেও আসতে পারছি না। তা সব কিছু ভালো মন্দ নিয়ে আপনারা থাকবেন আমার সাথে। আমি কুণাল আছি আপনাদের ধারাবর্ষে, আপনাদের প্রিয় চ্যানেল। যদি আপনি ওয়াটি বনগা পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই সদস্য হবেন, আর দেখতে থাকবেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, প্রত্যেকটা ভিডিও, শুধু একটা দুটো না, প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। গ্রাম প্রকৃতি না, বিভিন্ন শহরের কথা তুলে ধরবো, আর বিভিন্ন স্থানে কিন্তু ভিডিও থাকবে। রাতের বেলা ভিডিও একটু কম করে দেওয়ার চেষ্টা করব। ভরা সন্ধ্যাবেলা গা ছমছমে ভিডিও আছে, সমস্ত যদি আমি একবারে দিই আপনারা কিন্তু একবারে দেখতে পাবেন না। তাই চেষ্টা করি রবিবার, কারণ রবিবারে আমার ছুটির টাইম আছে, তাই রবিবারটাকে আমি আপনাদের সামনে সবসময় একটা প্রস্তাব রাখি, রবিবার। আর যদি রবিবার বাদে সোম থেকে শনিবার যদি কোনো ভিডিও পান, সেগুলো হচ্ছে বোনাস ভিডিও, অর্থাৎ সেগুলো হচ্ছে মেন ভিডিওর থেকে সবই ভিডিও, কিন্তু ওটা বোনাস ভিডিও রেখে দিয়েছি। আশা করবো বন্ধুরা ভিডিওটা খুব ভালো লেগেছে। ধারাবর্ষে কুণাল আছি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।